হ্যালো গাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আবার চলে এসেছি অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমি ওয়েদারটাও ভালো, তাই ভাবলাম আজকে চলো মোমো বানানো যাক। তবে আমার মোমোর রেসিপি বা মোমোর ভিডিও তোমাদের সাথে তো শেয়ার করেছি, তোমরা অনেকবারই আমার মোমোর রেসিপি মোমোর ভিডিও নিশ্চয়ই দেখেছো আমার ভিডিওতে। তবে আজকে আমি মোমো বানাবো, কিন্তু আমি একটু আলাদা ধরনের মোমো বানাচ্ছি। আজকে আমি রাইস পেপার দিয়ে মোমো বানাবো, তাই তোমরা সঙ্গে থাকো। আমি আজকে রাইস পেপার দিয়ে কীভাবে মোমোটা বানাই তোমরা দেখতে থাকো। যেহেতু আজকে একটু ওয়েদারটাও ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই রাইস পেপার দিয়ে চলো মোমো বানানো যাক। তো এই হলো এই যে রাইস পেপারের প্যাকেটটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে সবচেয়ে প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে দেখতে পাচ্ছ গাজর, বিট, তারপরে বিনস আর পেঁয়াজ, আদা, রসুন সব কুচিয়ে রাখা। তো এগুলো তো আমি আগেই সব রেডি করে নিয়েছি। এবার তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে সব দিয়ে এবার একটু নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব। তো সবকটা এখানে এই যে ভেজে নিচ্ছি আগে একটু। তারপর এখানে প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম মাংসর কিমা করে রাখা মাংস। এবার মাংস, এটা হলো চিকেন। তো তোমরা চাইলে মাটনও দিতে পারো, যে কোনো মাংস দিয়েই করতে পারো। তো আমি এখানে চিকেনটাই দিলাম। তো স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম। তারপরে এক এক করে এই গাজর কুচানো, তারপরে এই যে বিট, তারপরে এই যে বিনস কুচানো, আদা কুচানো, কাঁচা লঙ্কা সব দিয়ে একটু ভেজে তুলে নেব। তো সবকটা শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে। যেহেতু এখানে বিট দিয়েছি, তাই কালারটা একটু দেখো একটু লাল লাল হয়েছে। আর ভেজিটেবলস খাওয়া তো এমনিতেই ভালো, বিটে তো রক্ত হয়, বিটে অনেক উপকার, লিভার ফাংশন ভালো রাখে। তো যাই হোক, মাংসর সাথে একটু ভেজিটেবলসও দিয়ে দিলাম, যাতে মাংস খাওয়ার সময় মাংসটাও পাবে সবাই আর একটু ভেজিটেবলসও পাবে। তবে তোমরা চাইলে যারা মনে করবে যে ভেজিটেবলস ছাড়া শুধু মাংস দিয়ে করবে, তাহলে সেটাও হয়, শুধু মাংস আর পেঁয়াজ কুচানো দিয়েও হয়। তবে এখানে আমি এইগুলোও একটু অ্যাড করলাম এর সাথে। তারপর নামিয়ে নিলাম। তারপরে এই যে রাইস পেপারটা নিয়ে নিলাম। তো রাইস পেপার অনেক রকমেরই সাইজ পাওয়া যায়, তবে আমি এই যে যেটা অর্ডার করেছিলাম সেটা রাইস পেপারগুলো অনেকটাই বড় বড়। তো চলো এবার রাইস পেপারটা আমি নিয়ে নিই। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো রাইস পেপার। আর এটা যেহেতু অনেক বড়, তাই আমি মাঝখান দিয়ে দুটো পার্ট করে নেব। এবার ছোট ছোট করে নিলে আমার সুবিধে হবে, তাই দেখো আমি কেটে দুটো টুকরো করে নিয়েছি। এবার আমি এর ভেতরে যেটা স্টাফিং, আমি যেটা মশলাটা দেব, তো আমি এখানে সবচেয়ে প্রথমে এই যে নিয়ে নিলাম বিটের রস। আর বিটের রসের মধ্যে বিটের রস দিয়ে কালার করে নিলাম। আর বিটের রসের মধ্যে এই যে রাইস পেপারটা জলের মধ্যে দিয়ে আমি তুলে নিলাম। বেশিক্ষণ রাখলে এটা আবার নরম হয়ে যাবে। তারপরে এখানে আমি আরেকটু এমনি প্লেন জল নিলাম, যেহেতু কোনো কালার নেই। দুটোই তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধের জন্য। তো এখানে আমি প্লেন জলের মধ্যেও রাইস পেপার দিয়ে তুলে নিলাম। তারপরে ওরকম করে দেখো স্টাফিং দিয়ে এটাকে র্যাপ করে নিলাম। তো দিয়ে ঠিক এইভাবেই দেখো আমি রেডি করে নিয়েছি।
এই যে রাইস পেপারটা জলের মধ্যে ওরকম দেবে তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের সুবিধের জন্য আমি ঠিক তোমাদেরকে তার জন্য এইভাবেই দেখাচ্ছি। তারপরে এটা আমি অনিয়ন লিভ যেটা থাকে, অনিয়নের মানে পেঁয়াজ পাতা, যেটা পেঁয়াজ পাতা দিয়ে আমি ওটাকে বেঁধে নিয়েছি, নালে খুলে যাবে। তাই যেগুলো গোল গোল করেছি পেঁয়াজ পাতা দিয়ে আমি একটু ডিজাইন করে একটু বেঁধে নিলাম, একটা করে গিট দিয়ে দিলাম যাতে খুলে না যায়। আর একটু চৌকো চৌকো করেও, লম্বা লম্বা করে চৌকো চৌকো করেও কটা করেছি, দু রকমের ডিজাইন করে করলাম। আর একটু ফ্রাই প্যানের মধ্যে হালকা তেল ব্রাশ করে নিলাম। তারপরে এই যে দেখো এগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ব্যাস একটু উল্টে পাল্টে হয়ে গেল মোমো রেডি। এবার এটা হলো ইনস্ট্যান্ট মোমো, যারা তাড়াতাড়ি মোমো খেতে চাও, ইনস্ট্যান্ট মোমো খেতে চাও, তো এটা ইনস্ট্যান্ট মোমোর জন্য এই রেসিপিটা খুবই সহজ। তো দেখো হয়ে গেল। এটা আবার জলের মধ্যে সেদ্ধ হবে না, কারণ হচ্ছে জলের মধ্যে সেদ্ধ করতে গেলে আর কিছু খুঁজে পাওয়া যাবে না, খুবই নরম হয়। তো রাইস পেপারটা তোমরা দেখতেই পেয়েছো আমি জলের মধ্যে দিয়েই তুলে নিয়েছি। আর আরেকটা আমি দেখো হালকা ফ্রাই প্যানের মধ্যে একটু অল্পটুকু সামান্য পরিমাণ একটু জল দিয়েছি, দিয়ে এবার আমি গোল গোল করে যেগুলো আমি পেঁয়াজ পাতা দিয়ে গিট মেরে মেরে এই যে আমি রেডি করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু জলের মধ্যেই আমি 1 মিনিট, জাস্ট একটু জলটা গরম হয়ে গেলে একটু ঢেকে দেবো, 1 মিনিট ভাপ দিয়ে তুলে নেব সঙ্গে সঙ্গে। এটাই হলো ইনস্ট্যান্ট মোমো। তোমরাও বাড়িতে চাইলে এইভাবেই বানিয়ে খেয়ে দেখতে পারো। যেহেতু এটা বেশিক্ষণ রাখলে একদম এতটাই নরম হয়ে যাবে, এমনিতে রাইস পেপার খুবই নরম থাকে। আর এটা ময়দা না, যেহেতু ময়দাটা অনেকক্ষণ ভাপে সেদ্ধ করলেও কিছু হয় না, যত সেদ্ধ করবে তত ভালো। তবে এটা রাইস পেপারের ক্ষেত্রে হচ্ছে পুরোটাই উল্টো, যেহেতু এটা দিয়েই তুলে নিতে হয়। দেখো আমি একটু গরম জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়েছি, ব্যাস হয়ে গেল রেডি। এবার আমি তুলে নিচ্ছি এক এক করে, তারপরে সার্ভ করব। তো তোমরা কেমন লাগলো তোমাদের, আর তোমরাও চাইলে এইভাবে বানাতে পারো, বাড়িতে ট্রাই করতে পারো একবার রাইস পেপার দিয়ে। তো রাইস পেপার দিয়ে ইনস্ট্যান্ট মোমো আমার রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরাও বাড়িতে চাইলে যখন খেতে ইচ্ছে করবে ইনস্ট্যান্ট মোমো এভাবেই ঠিক বানিয়ে নিতে পারো। আর রাইস পেপার দিয়ে ইনস্ট্যান্ট মোমো হয়, যেহেতু ময়দারটা তো অনেক টাইম লাগে, যেহেতু ভাপে সেদ্ধ হয়, অনেকক্ষণ সেদ্ধ করতে হয়, তো রাইস পেপারটা টোটালি আলাদা। আর এখানে মোমোর চাটনিটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না, কারণ হচ্ছে মোমোর চাটনি তো আগেও অনেকবার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। আর মোমোর চাটনি মানেই তো, মোমো মানেই তো ঝাল ঝাল চাটনি, আর মোমোর সাথে ঝাল চাটনি না হলে বেশ ভালো লাগে না। তাই মোমোর চাটনির রেসিপিটা তোমাদের সাথে দেখানো হয়নি। তো ওটা তো তোমরা জানোই চাটনিটা কিভাবে আমি করেছি, তার কারণ হচ্ছে আগের মোমোর ভিডিওতেও তোমরা দেখেছো। আর এখানে আমি একটা সস বানিয়েছি, যেটা চাইনিজদের খুব ফেমাস সস, একটা স্যুপ মতো একটা পাতলা সস হয়, সেটাই আমি বানাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম এখানে সাদা তেল গরম হওয়ার পর পেঁয়াজ আর পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো আর পেঁয়াজ পাতা কুচানো দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু কুচানো লঙ্কা। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো এটা আমি কিভাবে বানাই। তো কি কি লেগেছে এর মধ্যে তোমরা দেখতে থাকো। তো এই সসটা দিয়ে খেতে বেশ ভালো লাগে রাইস পেপার দিয়ে মোমোটা। তো একটু ভাজা ভাজা হওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি সাদা তিল, তারপর একটু স্বাদ মতো একটু লবণ, তো দিয়ে একটু ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিলাম এই যে হট অ্যান্ড সুইট চিলি সস, আর তারপরে দিয়ে দিলাম এখানে সয়া সস, তারপরে এখানে দিয়ে দিলাম ওস্টার সস, তারপরে এখানে একটু সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল। তো আমি এখানে জল দিয়ে দিলাম, আর চলো এবার এটা একটু জাল হয়ে গেলে আমার রেডি হয়ে যাবে চায়নার একটা ফেমাস স্যুপ সস। তো চলো নামিয়ে নিই, অলরেডি হয়ে গেছে। তো এটা এই ইনস্ট্যান্ট রাইস পেপার মোমোটা দিয়ে বেশ ভালো লাগে খেতে। আর এই রাইস পেপারটা তোমরা তেলের মধ্যে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে একটু এপিট ওপিট করে ভালো করে একটু যতটা ভাজবে দেখবে একটু মুখে দিলে বেশ ভালো লাগে, একটু খাস্তা মনে হয়। আর তাড়াতাড়ি তুলে নিলে তখন একটু বেশি নরম হয়ে যায়, তো অনেকের হয়তো এতটা নরম ভালো লাগবে না। তো ফাইনালি আমার মোমো রেডি। এবার আমি চায়নাদের মতো চপস্টিক দিয়ে ট্রাই করছি, যেহেতু আমার তো অভ্যাস নেই। যাই হোক, তাও আমি অনেক কষ্টে ট্রাই করছি। আজকে ইচ্ছে হলো একটু চপস্টিক দিয়ে তুলে খাই,
যেহেতু এটা তো মোমো তো অ্যাকচুয়ালি চাইনিজ ডিশ, তো আমি চপস্টিক দিয়ে ট্রাই করলাম। আর সবচেয়ে প্রথমে আমার ছেলেকে ট্রাই করাবো, ও তো এখান থেকে নড়ছেই না, বলেছে বানানোর পর সবচেয়ে প্রথমে মা আমাকেই দেবে, আমিই ট্রাই করে দেখব। তো দেখো, ওকেই আগে দিলাম, ও মুখে ভরে নিল। আর ও খেতেই মানে খেয়েই বলছে মা মানে দারুণ হয়েছে, হেভি দুর্দান্ত হয়েছে, মানে কি বলবো। আমার ছেলে তো এমনি মোমো ভালোবাসে, তার মধ্যে আজকে একটু অন্য স্টাইলে আমি রাইস পেপার দিয়ে মোমোটা বানালাম। তো তোমরাও চাইলে বাড়িতে এভাবেই বানিয়ে দেখতে পারো। আর আমি এখানে ঝাল ঝাল চাটনির সাথে একটু খেয়ে দেখি, মোমো মানে ঝাল চাটনি। আর এই গরম গরম এই চাইনিজের একটা ফেমাস স্যুপ সস। তো টাটা, আজকের জন্য এই পর্যন্তই।